নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হও অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো আজকে দেখো, আশেপাশটা এত কুয়াশা করেছিল, তাই তোমাদের সঙ্গে ভিডিও না করে পারলাম না। মানে আমাদের বাড়িতে দূর থেকে দেখাই যাবে না, এরকম একটা অবস্থা। তবে তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো তা আমি জানি না। তবে দেখো কি কুয়াশা, একদম পুরো কুয়াশা, আর আকাশটা পুরো ঝাপসা ঝাপসা লাগছে, বুঝতে পারছো? আর এই যে আমার বাড়ির ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা শীত পড়ে থেকে, তো আজকে ভাবলাম এই বাড়ির ফুলগুলো শেয়ার করি। গাঁদা ফুল হয়েছে কি সুন্দর থোকা থোকা, বেশ ঠাকুরের চরণে যাবে, ভালোও লাগবে। আর আমার ছেলের দেখো বসে বসে ডিমের সাদা অংশটা খেয়ে নিয়েছে আর কুসুমটা রেখে দিয়েছে। আর কালকে না রুটি ভেজেছিলাম, তো গ্যাস ওভেনটা মোছা হয়নি, তার জন্য সকাল সকাল মুছে নিচ্ছি। আর এমনিতেও মোছা হলেও সকালে ওই বাসি ভাবটা কাটিয়ে নিতে হয়, তো সেই জন্য আবার পুনরায় মুছতে হয়। তো কালকে রাত্রে মোছা হয়নি, তো একবারই পরিষ্কার হয়ে গেল। তবে ক্লিন থাকলে না বেশি খাটতে হয় না, যে এখন যেরকম একটু খাটতে হলে অনেকটা টাইম লাগলো, সেই টাইমটা লাগে না। আর দেখো গরম জল করে নিচ্ছি। তোমরা সকলেই জানো সকালবেলায় আমি লেবু মধু জল খাই, তো সেই জন্য জল গরম করে নিলাম। আর গরমকালে না খেতে ইচ্ছে করে না গরম জলটা, তো অ্যাভয়েড করি মাঝে মাঝে তখন আবার। আর শীতের সময় বেশ গরম গরম ব্যাপারটা ভালো লাগে, এবং গরম ছাড়া তো খাওয়াই যায় না। এমনকি দুপুরবেলাতে যে জলটা খাই সেটাও গরম লাগে। ওই রোদ্রে রেখে আসি বোতলগুলো, যদি গরম হলো খুব ভালো, আর যদি না হলো আবার গ্যাসে ফোটাতে হয়। আর আমার ফ্ল্যাক্সটা জানো তো নষ্ট হয়ে গেছে, তো সেই জন্যে ফ্ল্যাক্সটা মেজে ধুয়েছে তুলে রেখেছি। আর এই যে মধুর কৌটোটা রেখে দিলাম এই জায়গাটায়। আর মধু লেবু জলটা খেতে বেশ ভালোই লাগে, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ডায়েটের জন্যে। তোমরা যদি না জেনে থাকো তো অবশ্যই সকালবেলা লেবু মধু জল খেয়েও অনেকটা উপকার পাবে। আর তারপরে এই যে লেবু মধু জলটা খেলাম, খাওয়ার পরে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে ফুলকপি কাটছি, এটা তো স্বাভাবিক ব্যাপার যে শীতকালে তো ফুলকপি হবেই। আর ফুলকপি না হাট থেকে অনেকগুলো নিয়ে এসছে, তো সেই জন্য ফুলকপিগুলো যদি রেগুলার না করি না, পরে কালো একটা স্পট ছাতা টাইপের পড়ে যায়, তো সেই জন্য আরও ফুলকপি করতেই হচ্ছে। তো ফুলকপি, আলু, পেঁপে আর মটরশুঁটি দিয়ে তরকারিটা করব। আর দেখো সেই জন্যে কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। ওইদিকে তো সবজিটা কেটেই নিয়েছি, মানে একটা তরকারির মতন সবজি কাটা হয়েছে, বাকি আরও একটা করে কাটবো আর একটা করেই রান্না করব। তোমরা তো সকলেই জানো আমি এভাবেই রান্না বান্না করি, তো কি আর করা যাবে, একবারে গুছিয়ে আমি কেটে নিয়ে করতে পারি না। চলি সময় সাপেক্ষর ব্যাপার না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ রান্না করতে শুরু করে দেয় বা 8টার মধ্যে যদি কমপ্লিট করতে হয়, তাহলে বন্ধুরা একবারে গুছিয়ে কী করে করবে? তাহলে যদি তাকে গুছাতে হয়, তো আমার মনে হয় রাত্রেবেলায় কেটে কুটে ধুয়ে বেছে রাখতে হবে। তো সেটা তো আমার সম্ভব হয় না, সন্ধ্যে 7টার মধ্যে ডিনার কমপ্লিট করতে হয়, তো সেই জন্যে রুটিটা ভাজতে হয় তাড়াতাড়ি, আবার খাওয়ারও ব্যাপার থাকে। তারপরে আবার দুটো ছোট ছোট বাচ্চা আছে, সেদিকেও ধ্যান দিতে হয়, তো সেই জন্য আর হয়ে ওঠে না গো। আর দেখো তারপরে এই যে কালকের এটা রুটি করেছিলাম, দুটো রুটি এক্সট্রা ছিল, তো একটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। দেখো সকালের ব্রেকফাস্ট, এই যে কিছু ফল, একটা রুটি, আর এই কালকেরই তরকারি ছিল সেটাও গরম করে দিলাম। অ্যাকচুয়ালি ও ডায়েট করছে, তো তোমাদের বললাম তো যে ওর সমস্যা হয়েছে, তো সেই জন্য ভারী খাবার খেতে পারবে না, আর প্রোটিন খাবারও খেতে পারবে না, জাস্ট এরকম অল্প অল্প করে ওকে খেতে হবে। তো সেই জন্য ওকে মাপ করেই খাবারটা এখন আমি দেওয়ার চেষ্টা করছি। আর তারপরে দেখো ফুলকপি, আলু, পেঁপেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মটরশুঁটি, টমেটো দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। আর কোনো মশলা দিইনি, কারণ ও তেল মশলা খাওয়া একদম বন্ধ বলে দিয়েছে ডাক্তারে। তো যেটুকু বা খেতাম মশলা, সেটুকু মশলাও এখন থেকে কম খাবো। ফোড়নের যে হিসাবে যেটা ব্যবহার করা সেটাই করব, একদম ফোড়ন না দিলে তো ভালো লাগবে না। দেখো কালকে ভূতের শাক তুলে এনে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম, তাই সকালবেলা ছট করে কেটে নিতে পারলাম, নাহলে সকালে যদি বাছতাম ধুতাম তাহলে আর রান্না করে আমাকে খেতে হতো না।
আর আমার যেহেতু 8টার মধ্যেই থাকে, বেগুন দিয়ে করেছিলাম। একটা বেগুন পুরোটাই দিয়ে দিয়েছিলাম বোতের শাকে, বেশ ভালো লাগছিল খেতে। বেগুন বেগুন শাক হয়েছিল, মানে শাক আর বেগুনটা বেশ সমান সমান হয়েছিল, কম বেশি কিন্তু হয়নি। আর একদিন কিন্তু অর্ধেক দিয়েছিলাম, তো কমই হয়েছিল। আর দেখো তরকারিটা একদম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো কিছুটা ম্যাশ করে দিচ্ছি যাতে ঝোলটা টেল টেলে না লাগে। আর ওকে তো টেল টেলে ঝোলে খেতে বলেছে ডাক্তারে, ওই গাঢ় ঘন খাবার একদম তেল মশলাযুক্ত পুরো বন্ধ। আর দেখো বোতের শাকটা বেগুন দিয়ে করবো তাই দেখিয়ে দিলাম। আর পটলটা কেটে নিয়েছি, কারণ ওই গাজর বিট আলু পটল বেগুন দিয়ে একটা সবজি রান্না করব, তো সেই জন্যে। সেটা ওকে দিতে ভয় লাগে, কারণ প্রোটিন খাবার খাওয়া তো বারণ। আর দেখো বোতের শাকটা এখানে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেশ মাখো ব্যাপার হয়েছে, একদম বেগুনগুলো গলে গেলে না ভালো লাগে না খেতে, কেমন একটা ল্যাবড়া ট্যাবড়া লাগে। আমার অবশ্য ভালো লাগে না, আমার এই তেল শাক টাইপের ভালো লাগে। আর বোতের শাক তো জানোই যে প্রচুর জল বেরোয়, যেহেতু আগের দিন ধোয়া সেই জন্য জলটা একটু কম বেরোলো। আর এখানে দেখো গাজর বিট আলু পটল সব হালকা ফ্রাই করে নিয়েছি এবং মটরশুঁটিও, তারপরে বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুনটা তো গলে যায় তাড়াতাড়ি। তারপরে ওইদিকে তরকারিটা চাপিয়ে এদিকে চলে এসেছি আমি জামা কাপড়গুলো রোদ্রে দিতে। আর জামা কাপড়গুলো রোদ্রে দেবো, আর এই যে তিরপলটা তোলা হয়নি সেটাও তুলে নেব। আর তারপরে এই যে এখন চলে এসেছি বাইরে রোদ্রে এই জামা কাপড়গুলো দিতে। আর বাইরে রোদ্রে মেলার আমার উপায় নেই, ভিডিও করার অনেক লোকজন থাকে বন্ধুরা। আর আমি এখনও সেই পর্যায়ে পড়িনি যে কেয়ার করি না, একটা ব্যাপার থাকবে। আমাদের গৃহবধূদের অনেক কিছু মেনটেন করতে হয় এবং অনেক কিছু মাপ বুঝে চলতে হয়, নাহলে সমাজে থাকা যায় না। এখনকার সমাজ মেয়েদের জন্যেই তৈরি হয়েছে, ছেলেদের জন্যে নয়। আর কালকের কিছুটা বাসি ভাত ছিল, তো আমার মেয়ে এরকম ডিম ভুজিয়া দিয়ে ভাত ভাজা খেতে পছন্দ করে, একটু পেঁয়াজ দিলে ভালো হতো, তো দিইনি। তেল মশলা যেহেতু কম, তো সবাইকেই মেনটেন করেই খাওয়াবো, তো সেই জন্য দেখো এই ডিম দিয়ে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাতটা ভেজে নিয়েছি। আর একটু বোতের শাক দিয়েছি, কারণ শাক সবজি বাচ্চাদেরকে না খাওয়ালে অসুবিধা। আর আমার মেয়ে তো খেতেই চাইছিল না, তো বলেছি তোর বাবার মতো যদি তোর সমস্যা হয় তাহলে তোকে না হসপিটালে ভর্তি করে রেখে আসবো, তো সেই ভয়ে ও খেয়েছে। আর এখানে মিট কেসের মধ্যে সমস্ত খাবারগুলো ভরে একদম লাগিয়ে রেখে দিলাম। আর আজকে আর এর ওপরটাই রাখলাম না। আর জানো তো সবজি রান্না করেছি আজকে, ভাত রান্না করিনি। আর ভাতটা কেন রান্না করিনি, কারণ নয়তো সকালে ভাত খাবে না, রুটি খাবে আমার হাজবেন্ড, আমিও তাই। তো ভাতটা কার জন্য করবো, তো আর কালকের তো ভাত ছিল সেটা ভাজা করে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, তো সেই জন্যে দুপুরবেলায় ভাতটা করবো, স্নান টান করে ভাতটা করে নেব। তাই দেখো চালটা ভিজিয়ে ওই হাঁড়ির মধ্যে মানে ভিজিয়ে রেখে দিলাম, কারণ এক কোটো চাল রান্না করব, বড় তাম্বা সসপ্যানে করে কি করব, যেহেতু ভাত খাওয়াও কমে গেছে। আর ডাক্তারে তো পুরো বলেই দিয়েছে কম কম করে খেতে, তো সেই জন্যে আর কম কম করে না খেলে না ওর অসুবিধা হচ্ছে। একটু যদি ও বেশি পরিমাণে খাচ্ছে তাহলে কী হচ্ছে বন্ধুরা, বুকে প্রচণ্ড ব্যথা করছে, এমনই একটা সমস্যা হয়ে গেছে। আর তারপরে দেখো বাসি বিছানা 10টা বেজে গেছে অলরেডি, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাসি বিছানা তোলা হয়নি। ভাবতে পারছো, আসলে রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে না তারপরে আমি এই ঘরে আসি। একটা ঘর পরিষ্কার করে নোংরা করে যদি আর একটা ঘরে আসি না, তাহলে না দুটো ঘরই পরিষ্কার করার ঝামেলাটা মনে হয়। তো একটা ঘর কমপ্লিট হয়ে গেলে অতটা ঝামেলা মনে হয় না, মনে হয় একটা ঘর তো কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা, একটা ঘর করে নিচ্ছি, জাস্ট এটাই মনে হয়। তো দেখো বিছানাটা তুলে এখন আমি চলে এলাম ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর ঘর যতই 14 বার ঝাড় দিই না কেন, ঘরের মধ্যে নোংরা বেরোবেই, দেখেছি তাই আমি খেয়াল করি। আর বন্ধুরা আমার ঘর থাকতেও এখন আমি ভয়েস দিচ্ছি ফাঁকা খোলামেলা জায়গায়। অবশ্য কীর্তন হচ্ছে, জানি না কীর্তনের আওয়াজ আসবে নাকি, এখন আবার শুরু হলো বক্সের আওয়াজ। তো আমি তো তাড়াতাড়ি করে ভয়েস আজকে দেওয়ার চেষ্টা করছি, ঘরের মধ্যে তো দেওয়ার উপায় নেই, আমার শাশুড়ি টং টং করে ঘন্টা বাজাবে আর পুজো করবে। আর দেখো তারপরে এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আজকে আর ভিডিওটি কন্টিনিউ করিনি। আর বন্ধুরা ঘরটা ঝাড় দেওয়ার পরেও অনেক কাজ ছিল, ঘর মোছা জামা কাপড় কাচা, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সেগুলো শেয়ার করতে গেলে ব্লগটি অনেকটাই বড় হয়ে যেত, অলরেডি তো আধ ঘন্টার উপর হয়ে গেছে ভিডিওটা, সেটাকে 10 মিনিটে আনতে হবে কেটে কুটে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ দেখতে ভুলবে না ব্লগার হওয়া পড়া এই চ্যানেল। নমস্কার।